আমার স্বামী আরব আমিরাতে উনি কোটা আন্দোলনের জন্য গ্রেপ্তার হয়েছেন। ওনার 4 তারিখে দেশে আসার কথা ছিল, কিন্তু উনি আসতে পারেন নাই। ওনাকে ওই জায়গা থেকেই দইরা নেওয়া হয়েছে। কে বা কারা কোথায় নিয়ে রাখছে আমরা কোনো কিছুই জানি না, এখন পর্যন্ত কোনো খোঁজখবর পাই না। 57 জনের বেশিও অনেকেই আছেন, কারাবন্দি হয়ে আছেন, কিন্তু ওনারা আমাদেরকে কোনো খোঁজখবর দিতেছে না। যদি কোনো খোঁজখবর দিত তাহলে আমাদের মনটাকে একটু শান্ত করে রাখতে পারতাম। এই তো আমাদের দেশের জন্যই তো ওনারা কোটা আন্দোলন করছেন ওই দেশে, ওই জায়গাতে। ওনারা জানতেন যে কোটা আন্দোলনের জন্য ওনাদেরকে গ্রেপ্তার করা হইতে পারে, তারপরে জেনে শুনে ওনারা মাঠে নামছেন আমাদের বাংলাদেশের জন্য, পরিবারের চিন্তা না করে। এখন আমাদের পরিবারটা খুবই হিমশিম খেয়ে যাচ্ছে, খুবই কষ্টে জীবনযাপন কাটাইতেছে। মানে আমার স্বামীর ইনকামে আমার সংসার চলতো, বুঝছেন, সংসার চলতো। এখন আমাকে দেখার মতো কেউ নাই, বুঝছেন। আমার স্বামী ছাড়া আমাকে দেখার মতো, আমার সংসার চালানোর মতো কেউ নাই। সে দেখবে এখন আমার এই সংসার? সরকার কি দেখবে আমার সংসার? সরকারের কাছে ওইটাই আমার আবেদন, অনুরোধ, উনি যাতে আমার স্বামী এবং আরও যারা যারা আছেন ওনাদেরকে সবাইকে মুক্ত করার ব্যবস্থা করা হোক, ওইটাই আমাদের দাবি। উনি ছাত্রদের পক্ষ নিয়ে ওই দেশে আন্দোলন করছেন, মানে আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য উনি কোটা আন্দোলন করছেন। এখন কোটা আন্দোলন করতে গিয়ে উনি নিজে গ্রেপ্তার হয়েছেন, কিন্তু কে নিয়ে গেছে, সিআইডি নিয়ে গেছে না পুলিশ নিয়ে গেছে আমরা কোনো কিছুই জানি না। ওনাকে দেখেন আমরা বিটা বাড়ি বেচছে, আমরা ওনাকে বিদেশ দিছি, কিন্তু অনেক টাকা ঋণই আছি আমরা, এখন পর্যন্ত আমরা ঋণ পরিশোধ করতে পারি নাই। এখন আমাদের সংসারের দায়িত্ব কে নিবে? ঋণ পরিশোধ কে করবে? আজকে প্রায় 20 দিন হয়ে গেছে, এখন ওনার কোনো খোঁজখবর পাইতেছি না। ওনার জন্য দুবাইতে চিঠি করা হয়েছে, হ্যাঁ, ওনার বাইয়ে, তারপরে ওনার কোনো খবর পাইতেছি না। ওনার বাইয়ে ওনার জন্য দুবাইতে চিঠি করছে, এখনো কোনো, তারপরে আমরা কোনো সন্ধান পাইতেছি না। উনি গ্রেপ্তার হয়েছে 4 তারিখে, উনি দেশে আসার কথা ছিল। হ্যাঁ, উনিকে সিআইডি মোবাইলে মেসেজ দিছে যে ওনার নামে মামলা হয়েছে কোটা আন্দোলনকারীর মতো। তারপর উনি দেশে চলে আসতে চাইছিল, ওনার টিকিট আসছিল 6 তারিখে, উনি আরও 2 তারিখ আগে 4 থেকে টিকিট আনছে আগাইয়া দেশে হওয়ার জন্য। তারপরে ওনার ইমিগ্রেশন ওনারে আটকাইছে, আটকানোর পর থেকে ওনার কোনো খবর পাইতেছি না। আমার ভাই, আমার আত্মীয়, ওরা ওর জন্য ওই দেশে অনেক জায়গা গেছে, কোনো খবর পাইতেছে না। আমার ভাই তা নাই গেলে সেওরে ঢুকবার দেয় না, মানে ওরা দূরদার করিয়া দেয়, যে যাইব তারে গ্রেফতার করবো এরকম হুমকি দেয়। না, আমাদের কাছে কোনো টাকা পয়সা কোনো কিছু দেওয়া যায় না। আমার ভাই, আমরা দরিদ্র মানুষ, আমরা বাবার জায়গা জমিন বেচতে বাইরে বিদেশে দিচ্ছে, আমরা সবাই ফ্যামিলি, আমার কাছে কোনো টাকা পয়সা দেওয়া যায় নাই। আমরা বাইরের খবর চাই, আর যদি আমরা বাইরের খবর না চাই আমরা রাজপথে মিছিল করি আমার মুখ, কারণ আমার ভাই এরা যদি বাঁচে না, আমরা বাচ্চা কোনো লাভ আছে? সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।